কোরআন শিখা আলো রেখা আল্লাহর বাণী শিখি, একটি করে হরফে 10টি করে নেকি। আসো সবাই কোরআন শিখি। আজকের ক্লাসটি শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, কোথায় গুণনা হবে এবং গুণনাগুলির নাম কি, আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে এবং কোথায় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফের উপরে জাবার দিবেন, যদি আলিফ এবং লাম পাশাপাশি থাকলে উপরে জাবার দিবেন। আল্লাযিনা ইয়াতারাব্বাসুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। বিকুম, এখানে জিম আছে থামতে হবে, তার জন্য কুম বলে থেমে যাবেন, ওয়াকফ করবেন। ফাইন কানা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না বাংলা অনেস করার মতো। নুন সাকিনের পাশে কাফ, এখানে ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিনের পাশে কাফ, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। লিল কাফিরিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খালি জবর এক আলিফ টেনে পড়বেন। নাসিবুন, এখানে ইকফা গুন্না বাংলা অনেস করার মতো, লামের জায়গায় থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে, তার জন্য এখানে ইকফা গুন্না হবে। দুই পেশের পাশে কফ, এখানে দেখেন দুই পেশের পাশে কফ, তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস করার মতো। ক্বালু, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ক্বালু আলাম নাস্তাহউইজ আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আলাইকুম ওয়ানাম ওয়ানামনাকুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম আসলে হবে ঈদগামে মিম সাকিন গুন্না। ওয়ানামনাকুম ওয়ানামনাকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিনাল মিনাল মুমিনিন, নি না আছে, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। কেন? জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মুমিনিন। ফাল্লাহু, খারজ হবে এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, উপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহু ইয়াহকুমু ইয়াহকুমু বাইনাকুম বাইনাকুম ইয়াউমাল ইয়াউমাল কিয়ামাহ, এখানে ত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলে গোলতা থাকলে হা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। মাহ, খারজ হবে এক আলিফ টেনে পড়বেন। কিয়ামাহ ওয়ালাইম, এখানে ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না 4টি হরফ, নুন সাকিন 2 জাবার 2 পেশ 2 জের পাশে আসলে হবে। নুন সাকিনের পাশে ইয়া, নুন সাকিনের পাশে ইয়া, তার জন্য এখানে ঈদগামে বা গুন্না। ইয়াজ, এখানে কলকলা, ইয়াজ আলাল, কলকলাটি কলকলা 5টি শব্দ, যেরকম জিম জিম এবং ত এগুলো আছে, এখানে দেখেন জিম, জিমের ওপরে সাকিন, এখানেও জিমের ওপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। আইনটিকে মোটা করে গলে পড়বেন। ইয়াজ আলাল ইয়াজ আলাল, কলকলাটি ধাক্কা মেরে পড়বেন। লহু, খারজ হবে এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহু লিল কাফিরিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খারজ হবে এক আলিফ টেনে পড়বেন।
আলাল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মুমিনিনা, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝক মোড়ে পড়বেন। মুমিনিনা সাবিলা, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, এখানে আয়াত আছে তার জন্য। যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সাবিলা, এটি হচ্ছে আয়াত, এটি হচ্ছে রুকু, 30 পারা কোরআন, 114টি সূরা। আশা করি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।